ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার ইতিহাস মেজর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমরা 10 মার্কের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে, সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা ও কার্যকলাপের পরিচয় দাও। অথবা প্রাচীন প্রস্তর যুগে জীবনযাত্রার মান কেমন ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো। তারপরের প্রশ্ন, ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন পড়বে, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৈদিক যুগের প্রযুক্তিবিদ্যা ও চিকিৎসাবিদ্যা সম্পর্কে টীকা লেখো। তারপরের প্রশ্ন, বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পার্থক্য লেখো। অথবা হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে বিস্তারিত পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৈদিক যুগের চিকিৎসা ব্যবস্থা বা প্রাকৃতিক চিকিৎসার বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ভূমির মালিকানা কেমন ছিল টীকা লেখো। তারপরের প্রশ্ন পড়বে, প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন সে সম্পর্কে টীকা লেখো। এবার চলে যাচ্ছে 5 মার্কের প্রশ্নে। তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, টীকা লেখো সভা ও সমিতি। তারপরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন পড়বে, বৈদিক যুগের অর্থনৈতিক দিক কেমন ছিল আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৈদিক যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা জৈন ধর্ম সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন, জৈন ধর্মের প্রচারে মহাবীরদের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে সমাজ ও ধর্ম ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে হীনযান ও মহাযান বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন পড়বে, প্রাচীন ভারতীয় সভ্যতাকে মিশ্র সংস্কৃতি বলা হয় কেন। এই ছিল তোমাদের ইতিহাস মেজর পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে।